তো প্রিয় ছাত্রছাত্রীরা, ইংরেজি শিখতে হলে ভালো করে যদি ইংরেজি শিখতে হয়, মানে ইংরেজিতে ভালো করে কথা এবং লিখতে এবং বলতে পারার জন্য যেটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে ইংরেজি গ্রামার। ঠিক আছে? তো এই ইংরেজি গ্রামার যদি আপনি ভালো করে পড়েন তাহলে আপনি খুব সুন্দর করে লিখতে এবং বলতে পারবেন। তো এই ইংরেজি গ্রামারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে টেন্স। তো আজকে টেন্স সম্পর্কে আলোচনা করব। তো এই টেন্স মানেটা কি? টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। তো টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। এই টেন্স আমি যেটাকে বলি যে টাইম অফ ভার্ব, টাইম টাইম অফ ভার্ব, মানে এই ভার্বের মানে ক্রিয়াপদের টাইম। ঠিক আছে? তো টাইম অফ ভার্ব, টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল, আর এটাকে আমি বলি টাইম অফ ভার্ব, ভার্বের কাল। তো এই ভার্বের কাল কয়টি আছে, মানে ক্রিয়ার কাল কয়টি? তো আমরা জানবো যে এই ক্রিয়ার কাল হচ্ছে তিনটি। ঠিক আছে? তো এই টেন্স হচ্ছে তিনটি, মানে ক্রিয়ার কাল তিনটি। এক হচ্ছে বর্তমান, দুই হচ্ছে অতীত, তিন হচ্ছে ভবিষ্যৎ। তো আমরা এখানে এখানে লিখে দিচ্ছি প্রেজেন্ট। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, আর পাস্ট মানে হচ্ছে অতীত, পাস্ট মানে হচ্ছে অতীত, আর ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। ঠিক আছে? তো এই টেন্স বা ক্রিয়ার কাল বা টাইম অফ ভার্ব, ক্রিয়ার কাল বা ক্রিয়ার সময় হচ্ছে তিনটি। এক হচ্ছে প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট হচ্ছে অতীত, আর তিন হচ্ছে ফিউচার, ফিউচার মানে ভবিষ্যৎ। তো একটা ভার্ব আমি বেছে নিচ্ছি এবং সেই ভার্বের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স কোনটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? তো প্রথমে আমি দেখাচ্ছি। ঠিক আছে? একটা ইট, ইট মানে হচ্ছে খাই, ইট মানে খাই। ঠিক আছে? এবার এটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে ভার্ব, তাহলে এর কাল হচ্ছে প্রেজেন্ট কাল, মানে প্রেজেন্ট টেন্স। তো ইট এবং এরপর হচ্ছে খেয়েছিলাম, খেয়েছিলাম, তো এটাই হয়ে যাবে পাস্ট টেন্সে এট, বানানটা আলাদা, খেয়েছিলাম। ঠিক আছে? এবং খাবো, ঠিক আছে, খাবো, তাহলে খাবোটা কি হবে? শ্যাল বা উইল ইট। ঠিক আছে? তো এক হচ্ছে খাই, দুই হচ্ছে খেয়েছিলাম, আর তিন হচ্ছে খাবো। তো একটা ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এগুলো হচ্ছে ভার্ব, এই যে এটা, এগুলো হচ্ছে ভার্ব। কি এগুলো? এগুলো হচ্ছে ভার্ব, মানে ক্রিয়াপদ, মানে কাজ করা। ঠিক আছে? তাহলে দেখুন এই ভার্বের তিনটি রূপ, এক হচ্ছে ইট, এক হচ্ছে, দুই হচ্ছে এট, তিন হচ্ছে শ্যাল বা উইল ইট। আমি এখানে আর একটা ভার্ব লিখছি, সেটা হচ্ছে রাইট, ডব্লিউ আর আই টি, রাইট। রাইট মানে হচ্ছে লিখা, এটা হচ্ছে একটা ভার্ব বা ক্রিয়া। তো এই ক্রিয়ার তিনটি রূপ। কয়টি? তিনটি রূপ। এক হচ্ছে প্রেজেন্ট মানে বর্তমান, দুই হচ্ছে পাস্ট মানে হচ্ছে অতীত, আর তিন নাম্বার হচ্ছে ফিউচার মানে ভবিষ্যৎ। তো কিভাবে এই এই রাইট ক্রিয়াপদটিকে আমি তিনটি ফিউচার মানে তিনটি টেন্সে লিখতে পারি। দেখুন আমি বাক্য লিখছি আমি। ঠিক আছে? এক নম্বর বাক্য, এক হচ্ছে আমি একটি চিঠি লিখি, তাহলে আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি, এটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে বর্তমান টেন্স, মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। এবার দেখুন একে আমি পাস্ট টেন্সে করছি। দেখুন দুই নম্বর হচ্ছে আই, কি কি পরিবর্তন হচ্ছে লক্ষ্য করবেন। আই রোট
এ লেটার, লেটার এটা হচ্ছে পাস্ট টেন্স, এটা কি পাস্ট টেন্স। আর 3 নাম্বার হচ্ছে আচ্ছা আই রোট এ লেটার, এর মানে হচ্ছে আমি একটি চিঠি লিখেছিলাম, আমি একটি চিঠি লিখেছিলাম। এরপর 3 নাম্বার হচ্ছে আমি ফিউচার টেন্স লিখবো এটা, তাহলে আই শ্যাল রাইট, I shall write a letter, এটা হচ্ছে ফিউচার টেন্স, ফিউচার টেন্স। এবার লক্ষ্য করুন, আমি একটি চিঠি লিখব, I shall write a letter, এটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে দেখুন এই যে ভার্ব মানে টাইম অফ ভার্ব, সময়, ভার্বের সময় বা ভার্বের কাল মানে ক্রিয়ার কাল, ঠিক আছে। তো দেখুন এখানে 3 ক্ষেত্রে আলাদা আলাদা হয়েছে, এক হচ্ছে রাইট, 2 হচ্ছে রোট, আর 3 হচ্ছে শ্যাল রাইট, ঠিক আছে। তো ভার্বের 3টি রূপ, এক হচ্ছে প্রেজেন্ট, 2 হচ্ছে পাস্ট, আর 3 হচ্ছে ফিউচার। তো এই প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার তো লক্ষ্য করলেন। তো এই যে টেন্সের এই যে মানে টেন্স, এবার দেখুন এই টেন্স কাকে বলে, ক্রিয়ার কালকে টেন্স বলে। আর ক্রিয়ার কাল কয়টি, মানে ক্রিয়ার কাল হচ্ছে 3টি, এক হচ্ছে প্রেজেন্ট মানে বর্তমান, 2 হচ্ছে পাস্ট মানে হচ্ছে অতীত, 3 হচ্ছে ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। এবার দেখুন এই আলাদা আলাদা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এর ক্ষেত্রে এই যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোর রূপের পরিবর্তন ঘটছে। এখানে দেখুন ইট, এখানে এট হয়ে গেল পাস্ট টেন্সে, আর এখানে হয়ে গেল শ্যাল বা উইল ইট, ঠিক আছে। তো এই ভার্বের পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইটা এবার কি হচ্ছে, আপনাকে কিন্তু ভার্বের রূপগুলো জানতে হবে। তো এই টেন্স জানার পূর্বে আপনাকে ভালোভাবে জানতে হবে এই মানে ভার্বগুলির কাল, কোন টেন্সটি কোন রূপে কোন টেন্সে গিয়ে কি রূপ ধারণ করবে সেটা আপনাকে জানতে হবে, তবে আপনি টেন্স সম্পর্কে ভালো আইডিয়া পাবেন। তো আর ইংরেজি গ্রামার ভালোভাবে শিখতে গেলে বা ইংরেজি লিখতে গেলে বা বলতে গেলে বা পড়তে গেলে আপনাকে যেটা সবচেয়ে ভালোভাবে শিখতে হবে সেটা হচ্ছে টেন্স মানে ক্রিয়ার কাল। তো আজকের এই প্রথম ধাপে এইটুকু যে আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে আপনি যেটুকু বুঝতে পেরেছেন, অবশ্যই এই বিষয়ে যদি আপনার কোনো কমেন্ট বা মন্তব্য থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ধাপে ধাপে আপনাদের সামনে সে বিষয়ে উপস্থাপন করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।